চাঁদপুরের হাইমচর উপজেলার জালিয়ারচর ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে এখন অস্তিত্ব সংকটে। মেঘনা নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পুরো জালিয়ারচর। বছর বছর ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব মানুষগুলো এখন শেষ সম্বলটুকু রক্ষায় দিশেহারা। 3-4 ভাঙ্গা দিছে যে ওখানে যদি এনো আইছি ওখানে যদি এনো ভাঙ্গা লয়ে জায়গাতে আমরা আর কই যাম। নদী বাড়ি ঘর লয়ে গেছে, এখন জায়গা লয়ে গেছে যে জায়গাটা আসিলাম বাবুসর, মনে করেন ওখানে আমাকে কোনো যাওয়ার না, কোনো জায়গা নাই। আর আল্লাহ যদি লয় আপনারা একটু দেখে হইনা আমাকে ব্যবস্থা করে দিতে পারেন এই নদীটা বান্ধা। আমাদের যে আমরা ধারে দিয়েছি, আমাদের গ্রামটা হইলো চরবরি 6 নং ইউনিয়ন আর ওয়ার্ডটা হইলো 9 নং ওয়ার্ড। আমাদের যে 7, 8 সব বান্ধা হয়েছে, আমাদের 9 নং ওয়ার্ডে কোনো বান আসে না। বিগত সরকারের আমলে আমরা কয়েকবার দরখাস্ত তাদের কাছে গেছি, কান্নাকাটা করছি, আমাকে এটা বান্ধা তাই না। সরকার গঠন হওয়ার পরে আগেই তারা কিন্তু বলকগুলি উঠাই নিয়ে গেছে। হ্যাঁ, কেন নিছে, কিভাবে নিছে, এখানে কি ষড়যন্ত্র হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার আবেদন করার পরও সরকারিভাবে আমরা কোনো এটা ছাড়া পাই। ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সীমানায় অবস্থিত। আর এই দুই জেলার সীমানা সংলগ্ন হওয়ায় থমকে আছে দীর্ঘ প্রতীক্ষিত বাঁধ নির্মাণ কাজ। বর্ষা এলেই রুদ্রমূর্তিতে নির্ঘুম রাত কাটে এখানকার কয়েকশো পরিবারের। বাঁধ নির্মাণ নাও যদি হয়, বস্তা বা আপাতত বস্তা দেওয়া হলো এটাকে আটকানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি, এবং কি যদি পারে সে এই বর্ষার আগে যাতে এটা বাঁধ হয়, বাঁধ হইলে আমাদের এই এলাকার মানুষের অনেকেরই অনেক উপকার হবে। আমাদের বাড়ি এখান থেকে বাবুরচর ছিল আইতে আমরা 10-12 কিলো আইতে যাইতে হইতো। এখন তো 3-4 ভাঙ্গা দিয়ে আমরা আইসা এই জায়গায় বাড়ি করছি। এখন আমাদের এই জায়গায় কেউ 1 ডিসিম, কেউ 2 ডিসিম, কেউ 3 ডিসিম জমিন কিনা বাড়ি করছে। এগুলো যদি ভাঙ্গিয়ে নিয়ে যায় তাহলে আমাদের কোনো থাকার জায়গা থাকবে না। ঝুঁকিপূর্ণ এই এলাকা রক্ষায় উপর মহলে দেন দরবার চলছে বলে জানালেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। যে আমরা বাকি যেই নদী ভাঙ্গন রোধে যেই প্রস্তুতি নেওয়া দরকার, প্রকল্প নেওয়া দরকার, সেই টেবিলে উনি কাজ করতেছেন বলে আমরা জানি। তবে জায়গায় যেই অংশটুকু আমাদের বাঁধের বাকি আছে, আমি মাননীয় সংসদ সদস্যকে দলীয়ভাবে সাংগঠনিকভাবে বিষয়টি অবগত করব এবং এর প্রতিকার করার জন্য দ্রুত গতিতে কাজ বাস্তবায়নের জন্য আমরা ওনার কাছে দাবি তুলব ইনশাল্লাহ। হাইমচরবাসীর দাবি অবশ্যই পালিত হবে ইনশাল্লাহ। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে জালিয়ারচরের এই অবহেলিত অংশটি রক্ষায় ইতোমধ্যেই সার্ভে সম্পন্ন হয়েছে। স্থায়ী প্রকল্পের আওতায় খুব শীঘ্রই কাজ শুরু হওয়ার আশ্বাস তাদের। আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি, ওখানে নদীর পাড়ে আমাদের চাঁদপুর অংশে অল্প কিছু অংশ বাকি রয়েছে। যেহেতু এটা একটা মেঘনার পাড়, এখানে আপনার যে কোনো একটা স্থায়ী প্রকল্পের সাথে ওটা অন্তর্ভুক্ত করে ওই অংশটা কাজ বাস্তবায়ন করতে হবে। তো এটা আমরা প্রতিনিয়ত নজরদারিতে রাখতেছি। যদি প্রয়োজন হয় ইমার্জেন্সি জিওব্যাগের মাধ্যমে ভাঙন প্রতিরোধের চেষ্টা করব। পাশাপাশি আমরা যে কোনো একটি প্রকল্প গ্রহণের মাধ্যমে এই জায়গার স্থায়ী ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা করব। চাঁদপুরের হাইমচরের 23 কিলোমিটার এলাকায় ইতোমধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ হলেও বাকি রয়ে গেছে জালিয়ারচরের এই অংশটি। দ্রুত সরকারি হস্তক্ষেপে নদীতীরের এই মানুষগুলো ফিরে পাবে মাথা গোঁজার ঠাঁই, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।